আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এ ধরনের ইউনিক ভিডিও তুমি এর আগে দেখোনি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন ন্যারেশন করতে যাও তখন শুধুমাত্র টেন্সের পরিবর্তনটা করো। অনেক ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। তোমরা অ্যাজ ইউজুয়াল যে বিষয়টা জানো যে রিপোর্টেড স্পিচের দ্বারা যদি চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম বিষয় বোঝায় তাহলে টেন্সের পরিবর্তন হয় না, এটাও সঠিক। এছাড়াও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এটা কিন্তু অ্যাডমিশন টেস্ট এবং চাকরি বাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলেও কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। এই নিয়মটা অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে। যেমন দেখো এখানে যে দুটি প্রবলেমস দেওয়া আছে, এখানে বলা আছে হি সেইস আই এম আই স্টুডেন্ট। এটা তোমরা প্রায় 99% স্টুডেন্টসরাই ভুল করো। এখানে তোমরা দেখো যে টেন্স পরিবর্তন করে এম এর জায়গায় কি দিয়ে দাও, দেখো যে ওয়াজ দিয়ে দাও। আবার দেখো এইখানে ওয়াজ এর পরিবর্তে তোমরা কি দিয়ে দাও, হ্যাড বিন দিয়ে দাও। দেখো হ্যাড বিন দিয়ে দাও, কিন্তু এই ক্ষেত্রে তোমার টেন্সের কোনো পরিবর্তন হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি লক্ষ্য রাখো হি সেইস এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আবার দেখো হি উইল সে এটা রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব কোন টেন্সে রয়েছে? ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে এই যে দেখো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যুক্ত রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে সূত্রটা একটু ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে দেখো যে রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে, দেখো কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স অথবা দেখো কোন টেন্স, দেখো ফিউচার টেন্স। দেখো তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা কোন টেন্সে থাকে? ফিউচার টেন্সে থাকে, তবে মনে রাখবে যে রিপোর্টেড স্পিচের, দেখো স্পিচ এর কিসের পরিবর্তন হবে না? টেন্সের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। তুমি যদি এই বিষয়টা না জানো তাহলে কিন্তু অবশ্যই তুমি ভুল করবে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা দেখো যে ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো হি সেইস আই এম আই স্টুডেন্ট, তাহলে এখানে দেখো যে আমাদের কি হবে? হি সেইস প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, কমার ইনভার্টেড কমার পরিবর্তে এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা, সেই কারণে কি হবে? দ্যাট হবে। তাহলে হি সেইস দ্যাট, দেখো আইটা কি হয়ে যাবে? দেখো যে হি হয়ে যাবে, কারণ এই হি কে নির্দেশ করতেছে, পুরুষকে নির্দেশ করতেছে। তাহলে হি সেইজ দ্যাট হি। এখন দেখো আই এর ক্ষেত্রে এম হয়, কিন্তু হি এর ক্ষেত্রে কিন্তু এম হয় না, কি হয়? ইজ হয়। হি ইজ আ স্টুডেন্ট। দেখো এখানে হি ওয়াজ এ স্টুডেন্ট হবে না, মনে রাখতে হবে, কারণ এখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা আছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটাও দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা করেছি। জাস্ট দেখো যে তোমার আই এর ক্ষেত্রে এম হয় আর হি এর ক্ষেত্রে কি হয়? দেখো যে ইজ হয়। অনুরূপ ভাবে দেখো যে হি উইল সে I was absent in the last class। তাহলে এখানে দেখো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্স। তাহলে এখানে আমাদের উত্তর হবে দেখো হি উইল সে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কমার ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট। আইটা কি হয়ে যাবে? হি কে নির্দেশ করার কারণে দেখো যে হি। এখন দেখো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, আমাদের এখানে পাস্ট টেন্সেই করতে হবে। দেখো তাহলে হি ওয়াজ কি হবে? দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দা লাস্ট ক্লাস। দেখো লাস্ট ক্লাস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না।